গুড মর্নিং সবরে। তো ছোটোখাটো রান্না করা আছে না জানো, লাকড়ির করা আছে। তো এখানে আমি একটা চুলা কিরকম আর কি চুলাটা বানাইলাম। আর এদিকে বেড়াগুড়া বাঙ্গা কীরকম জানো মনা সব কিছু বইয়া বইয়া হে বাংছে। তো ঘুমতে ঘুটে সিটা টিটা দিয়া তারপরে উঠান টুটান ঝাড়ু দিলাম। বেলা বাজে 8টা, ময়না ঘুমাইছে। এদিকে আমি ভাবলাম কাপড়গুলো ধুইয়া দিলে, এই কাপড়গুলো শুকাইলে তারপরে স্নান করে ঠাকুর দিব। কাপড়গুলো লাগাইয়া, কাপড় তো আছে কিন্তু কাপড় লাগাইয়া আর কি ঠাকুর দিব, ওটা ভাবছিলাম। আর এদিকে দেখো কালকে ওই ব্ল্যাঙ্কেটের উষারটা ভিজিয়ে রাখছিলাম, আর ধোয়া হয়েছে না। তো ব্ল্যাঙ্কেটের উষারটাও ধুইয়া দিই, অনেকটা বাড়ি হয়ে যায় জানো, খুব কষ্ট হয় সত্যি ধুইতে। তো এইদিকে দেখো আমি কাপড়টা মানে এটা তো একলা সিপা যায় না, এর লাগে এরকম ঘুরতে আসি এটা নিয়ে। তো যাই হোক, আমি জানি না মানুষে আমার দেখলে পাগলও হইতে পারে, পাগল হইলেও হোক তাতে আমার কোনো যায় আসে না। আমি পাগলের মতনই এখন হয়ে গেছি, আমার জিন্দিগি এখন বন্ধের দিকে গিয়া আর কিছু করার নাই। তো দেখো 3 কিলোমিটার দূরে ইয়া আমার কাপড়গুলো রোদ উঠতে লাগে। যাই হোক, তো লেবু গাছে অনেক ফুল ধরছে লেবুর। আর এদিকে আমি তাড়াতাড়ি করে আইয়া আর কি গড়টর মুছলাম, তারপরে অনেক কাজকর্ম আছে সেইগুলো করলাম আর কি। আর ছেলেরে অনেকগুলা কইয়া তারপরে ভিডিও করাইছে, অনেকগুলা ভিডিও করা হয়েছে না, বুঝতেই পারে নিজে সব কিছু পারি না। তো এইদিকে দেখো আমার মনের একটা আশা আর কি, যে সময় আমি পারি আর কি। আর গাড়িটাও তেমন একটা ভালো না, আর গুড়ি দিয়ে আর কি নারায়ণটা দেওয়ার চেষ্টা করি। তো দেওয়ার চেষ্টা করি সব কিছু নারায়ণের ইচ্ছা আর কি। আর নারায়ণটা দেওয়ার আগের দিন বা ঠাকুর দেওয়ার আগের দিন ভাবি ঠাকুর কীরকম যে তোমার দিব, সত্যি আমি নিজেও জানি না। তো ফুল টুল নাই, কি হারে টানের সময় গাছগুলা একদম অবস্থা খারাপ হয়ে যায়, এর লাগে ফুল গাছও ফুটে না, দেখতেই পারাতে। আরেক বাসার থেকে ফুল আনছি, আর আমরার গাছও তো ফুল ফুটে না, 1-2টা যাও ফুটে, পাওয়াও যায় না। তো এইদিকে আমি ঠাকুর পূজা দিলাম, আর 5 জাতের ফল 5 রকমের মিষ্টি আনা হয়েছিল ঠাকুরের লেগে। তো যাই হোক, সব ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের যেগুলা আনাইছিল আর কি এগুলা দিয়ে ঠাকুর দিলাম। তো এইদিকে দেখো আমি স্নান করে ইয়া ঠাকুর টুকুর দিয়া তারপরে ঠাকুর পূজা দিয়ে আর কি সবরে প্রসাদ দিলাম। দেওয়ার পরে এদিকে ইয়া রান্না বসাই দিচ্ছি। তো দেখো মানে উনুনে রান্না করলে আর কি কীরকম হয়, ডেকটা হয়ে গেছে খালা হাঁড়িটা। যাই হোক, তো দেখো বাচ্চারা নিয়া কোনোটা মানে কোনো ভিডিও আছে করছি না, তারা লইয়া আমি এই চুলার যে রান্নাঘরটা হয় ওইটা লেপছিলাম। তো এদিকে আমরা লাগে খিচুড়ি বয়াইছি, এদিকে বাবার লেগেও খিচুড়ি বয়াইছি। কিতা লাগে জানো, তার লাগে মসুরি ডাল দিয়ে বয়াইছি, কিচ্ছু খাইতে চায় না জানো, কিচ্ছু খায় না কিতা করবো। তারা লইয়া আমি একটু পাঁচফোড়ন দিয়া সম্বাস দিলাম। তো একবার সম্বাস না দিলে শুধু সিদ্ধটা খাইতে কীরকম মানে ভালো লাগতো না, যেহেতু একটু তেল দিছি তার এর লাগে আমি আর সেই চেনিটা লইলাম না, মানে এমনিতেই লাড়া দিয়ে ইয়ে করলাম। তো এদিকে খিচুড়ি হয়ে গেছে দেখো, তারা লইয়ালে সম্বাস দিতে পারলাম না, তার বাবাকে সারানো আগে দেখতেই পারছো যে আমি বাথরুমের জলটা রেডি করেছিলাম, তো রেডি করিয়া দিছিলাম আর কি। তো এইদিকে খাওয়াটাও হয়ে গেছে, এখন হাঁড়িটা মাজিয়া নিলাম, এখানে রাত্রিবেলা তো আবার রান্না করতে লাগবো। তো হাঁড়িটাড়ি মাজিয়া সব কিছু পরিষ্কার করিয়া ঘর ঝাড়ু দিলাম। বাবা এখন ঘুমাইছে একটু সময়, তো সেই দিন অনেকটা সময় ঘুমাইছিল, আর নাহলে এমনি কিন্তু ঘুমায় না। তো ঠাকুর আসুন সত্যি আমার লাগে, যার কেউ নাই তার ভগবান আসুন, সত্যি কথা মানে সেটা কইতাম তোমার লেগে। তো বিকালবেলা এইদিকে দেখো আমি সব কাজকর্ম যেহেতু শেষ, আর বিকাল হয়ে গেছে, এদিকে আমি দোকানের লেগে পাঁপড় বাজলাম। দোকানে আর কি পাঁপড়গুলা বিক্রি করা হয়, তো আগে তার বাবা কিনিয়ে আনতা পাঁপড়গুলা, এখন আমি ভাবলাম যে কিনিয়ে আনা থেকে নিজে গড়ে মানে বাজিলিম একটু কষ্ট করে, যেহেতু রোজা মাস চলে আর কি, বুঝতেই পারে। লাড্ডু টাড্ডু সব কিছু কিন্তু কিনিয়েই আনা হয়। তো এইদিকে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, আর আমি ভাবলাম যে ভাতের হাঁড়িটা মানে বসাই দিই। আর যেহেতু রাত্রিবেলা বাবাই অনেকটা যন্ত্রণা করে, দিনের বেলা ঘুমাইছি, তো রাত্রে অনেকটা যন্ত্রণা করবো আমি জানি, এর লাগে আমি এদিকে ভাতটা বয়াই দিলাম। তো রান্না কর্ম কিতা, এদিকে টমেটো আছে, টমেটো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো। দিনের বেলা নিরামিষ খাইছি, রাত্রিবেলা মাছ যেহেতু আছে খাইলিম, যেহেতু পূজা টুজা শেষ আর কি। তো এইদিকে দেখো সন্ধ্যা মানে ভাতের হাঁড়িটা বসাইয়া সবজিটা কাটিয়ে সন্ধ্যা দুনা দেখাইলাম, বেল গাছের নিচ তুলসী গাছের নিচ সব দিকে মানে দুনা টুনা দিলাম আর কি। দেওয়ার পরে দেখো রাত্রিবেলা আর কোনো ভিডিও করতে পারলাম না। পরের দিন সকালবেলা উঠিয়া মানে এত শিলাবৃষ্টি দিয়েছিল রাত্রিবেলা, তো রাত্রিবেলা আমি ছোটো ছেলেরে নিয়ে বইয়া আসলাম, আর ওর বাবা বড়ো ছেলেরে নিয়ে এত বড় শিলাবৃষ্টি শিল পড়ছিল আর কি, তা কইতাম তোমরা। তো মানে আমরা ভাবের মানে পা যে আছে পায়ের এদিকে আর কি অনেকটা জল পড়ছিল, পড়িয়া পুরা তুষক ভিজে গেছে। দেখতে যে পাইছো এটা কিন্তু বৃষ্টির জল পড়িয়া এলো। তো আমরা লাগাবাড়ি থেকে আর কি মইটা আনা হয়েছে, মই আনার পরে উপরে উঠছেন দেখা যায় না কিচ্ছু, আর যেহেতু ঘরের ভিতরের দিকে আর কি ছাদ আছে, ছাদের লেগা মানে ভিতরে থেকে দেখা যায় না এরকম। তো এরকম অবস্থা আমরা পুরো পরিস্থিতি খারাপ করে লেছি। আর এদিকে দেখো মাছ আছে, মাছগুলা বিড়ালে খাইলেছে। সবাই ভালো থাকা সুস্থ থাকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি।